আসলে অনেক কষ্টে আছি। আর তার অর্থ হইলে আমরা একটু সন্ধ্যা হইলে অন্ধকার হইলে মানে বয়ে হাত চলাফেরা করতে হয় হাতির কারণে। হাতি গত বেশ ২ বছর আগেও এরকম একটা ঘটনা হয়েছিল আমাদের এখানেই। এক মহিলা এখনো সে ঠিক মতো হাঁটতে পারে না। এইরকম মানে আমাদের এলাকাতে অন্তত এই বর্ডারে অনেক হাতির ভয়ে আছে। আর বিশেষত আমার বাগানে তো কাঁঠাল খাওয়ার জন্য প্রত্যেক দিন আছে, আজকেও আসছিল। আচ্ছা, পরে আমরা ওই যে বোমা আমরা ফুটাই দিলাম যাতে সবাই বুঝতে পারে যে হাতি আছে। এই কারণে আমরা যখন হাতি আসে তখন আমরা বোমা ফুটাই দিই, যাতে এলাকার লোকজন সচেতন হয়ে মানে সবাই বুঝতে পারে যে হাতি আছে। আর একটা বিষয় যেটা এটা হলো যে এখন তো রাতে চলাফেরা একটা রিস্ক, যেমন অন্ধকারে হাতি দেখা যায় না, সামনে এসে পড়ে আক্রমণ করে, এই বিষয়টা কি বলবো? এই বিষয়ে আমরা কি বলবো দেখেন, এখন যে আমরা আসলে সত্যিকারে চলাফেরাটাই মানে অনেক ভয়ের কারণ হয়ে থাকে। কারণ হঠাৎ করে তারা ওই জাত থেকে আইসা আক্রমণ করে, জঙ্গল থেকে আইসা। তো এই কারণে আমাদের আসলে অনেক। নামটা আমার নাম অরুণ দিছে। আমাদের ধান কাটা শুরু হয়েছে, তো আমরা প্রতিদিনই পাহারা দিতে যাই, কিন্তু ওই হলো গিয়া পাহারা দিতে গেছে, কিন্তু আমরা আগে আইসা পড়ছি, কিন্তু ওই পেছনে পড়ছে। পেছনে পড়াতে ওর একা ভাইয়া আক্রমণ করছে আর কি। কাটা ধান কাটার সময় হয়ে গেছে। এই ধান কাটার সময়েই হাতি কিন্তু আসে এবং ধান খেয়ে যায়। সেই জন্য আমরা যারা বর্ডারে আছি আমরা খুবই সচেতন, কারণ অনেকের অল্প জমি আছে, সেটা রক্ষণাবেক্ষণ করার জন্য রাত্রে পাহারা থাকতে হয় আমাদের। এই ২-৩ জন মিলে আমরা সঙ্গে পাহারা দেই। অনেক সময় কষ্টে ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়লে কিন্তু বিপদ আছে আমাদের, ঠিক আছে? তো আজকে যে এই ঘরের যে ঘটনাটা ঠিক তদ্রুপই হয়েছে, কারণ এখানে একটা বন্য এরিয়া, এলাকাটা জঙ্গলপূর্ণ এবং জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, রাত্রে আসতে এবং যাইতে অনেক সমস্যা, ভয়ভীতি অবশ্যই আছে। কারণ এই ঝোপঝাড়ের মধ্যেই রাস্তার পাশে জঙ্গল আছে, এখানে কিন্তু হাতি থাকে। এবং যখন কোন লোক যারা পাহারা দেয়, ধান পাহারা দেয়, তারা যখন ওই রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে হাতি কিন্তু আক্রমণ করে। এবং যারা ইয়াতে জমিতে পাহারা দেয় তারাও কিন্তু মাঝে মাঝে ঘুমিয়ে পড়লে কিন্তু সেখানেও আক্রমণ করে। কারণ এইভাবে আমার একজন মামা লাগে, তাকে কিন্তু আক্রমণ করেছে এবং মেরে ফেলেছে স্পটে, জায়গায় বুকে পাহারা দিয়ে মেরে ফেলেছে। এমপি মহোদয়ের সঙ্গে এই ব্যাপারে কিছু করার জন্য, যাহাতে যদি কোনো বন্য হাতি এসে যদি আমাদের ফসলাদি ধ্বংস করে, নষ্ট করে, বা কাউকে যদি জানে মেরে ফেলে, তার জন্য গভর্নমেন্ট কি করবেন, গভর্নমেন্ট কি দেবে, কোনো কম্পেনসেশন দেবে কি না, সেগুলোর ব্যাপারে আমি প্রশ্ন করেছিলাম। কিন্তু উনি বললেন আপনারা হুঁশিয়ারে থাকেন, দেখা যাক এই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করে দেখব গভর্নমেন্ট কি পদক্ষেপ নেয়, এই কথা বলেছিলেন। কিন্তু এখন পর্যন্ত এখন অবধি আমরা এই ধরনের সুরাহ বা রেজাল্ট, ভালো একটা রেজাল্ট পেলাম না। সেই জন্য আমরা এখনো আশা করি, এই যে নতুন গভর্নমেন্ট আসছে, আমরা এখনো আশা করি আমাদের এই সমস্যাগুলো যেন আমরা সমাধান করতে পারি। এবং এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা আমাদের এমপি মহোদয় এবং আমাদের উচ্চ পর্যায়ে কর্মচারী যারা আছেন সরকারি, ওনাদের কাছে অনুরোধ করি এবং দৃষ্টি আকর্ষণ করছি। অদ্য সকালে আমি জানতে পারি যে হাতিরে আক্রান্ত হয়ে একজন নিহত হয়েছে। নিহতর নাম হচ্ছে প্রান্তরাংশা। উনি ভবানীপুর নিবাসী এবং গারো সম্প্রদায়ের লোক। ওনার বাড়িটা আপনার বাংলাদেশ ভারতের 0 পয়েন্টের কাছাকাছি এবং এখানে হাতি অধ্যুষিত এলাকা। এখানে প্রায় হাতি আগমন করে, বিচরণ করে এবং প্রায় দেখা যায় যে এখন যেহেতু ধান পাকা সেজন, এই সময় হাতি ধান খেতে এসে পাকা ধান খেয়ে বিনষ্ট করে। এই উপলক্ষে তারা রাতে পাহারাদারদের সম্মিলিতভাবে টহল প্রদানকালে এবং টহল প্রদান শেষে ধান ক্ষেত পাহারা দিয়ে শেষে বাড়িতে আসার পথে এককভাবে হাতির সামনে পড়ে এবং সেখানেই হাতির আক্রমণে ঘটনাস্থলে স্পট ডেট হয়ে যায়। এই ঘটনা জানার পর আমি ঘটনাস্থলে যাই এবং পরিবারকে আপনার সমবেদনা শোক প্রকাশ করি
পরিবারকে জানাই যে বর্তমানে সরকার হাতির আক্রমণ বা হাতি বাঘ এদের আক্রমণের ফলে ক্ষতিপূরণের ব্যবস্থা করে রেখেছে। আপনারা যথাযথভাবে আবেদন করেন এবং এই ক্ষেত্রে আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করবো এবং সর্বোচ্চ যে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা সেটা আমরা নিশ্চিত করব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসনকে আমি সকালেই জানিয়েছি এবং উনি বলেছেন যে যথাযথ ব্যবস্থা দ্রুত গ্রহণ করার জন্য। আচ্ছা, আরেকটি প্রশ্ন রয়েছে হলো যে একেবারে এই সীমান্ত এলাকায় আমরা দেখলাম যে বেশ কয়েকটি হাতির পাল ইতিমধ্যে কৃষকদের ফসলের ধান ক্ষতি করছে। আপনি এই বিষয়টা সরজমিনে কি দেখলেন এবং তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেন? হ্যাঁ, আমি বিগত 18 তারিখে বিগত মাসের 18 তারিখে একটা আবেদন পেয়েছি যে এখানে হাতি এসে একজন লোকের ফসল ক্ষেত বিনষ্ট করছে প্রায় 96% এবং সেই আবেদন প্রেক্ষিতে আমি কিভাবে আবেদন করতে হয় তাকে সার্বিক সহযোগিতা করেছি। আবেদন করা হয়েছে উপজেলা প্রশাসনে, আপনার ক্ষতিপূরণ নিরূপণ কমিটির মাধ্যমে ক্ষতিপূরণ নির্ধারিত করা হয়েছে এবং এটা আমি আগামীকালে হয়তো বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় বরাবর প্রেরণ করব এবং উনিওয়াসীরা ইনশাল্লাহ ক্ষতিপূরণ পেয়ে যাবেন। এবং এখনো কিছু হাতির পাল এখন পর্যন্ত সীমান্ত এলাকায়, আমি হ্যাঁ। শেষ করে বলি, সীমান্ত এলাকায় পাকা ধানের উপর তারা আসছে। আসলে এই বিষয়টা আপনি কতটুকু জানেন বা কি করেন? এখানে আমাদের এখন 3টি স্পটে হাতি এখন বর্তমানে অবস্থান করছে এবং এই 3টি স্পটে আমার ইআরটি টিম যারা আছে বা এলিফ্যান্ট রেসপন্স টিমস তারা আপনার সর্বদা জাগ্রত রয়েছে এবং স্থানীয় জনগণকেও আপনার অবহিত করা হয়েছে এবং টহল কার্যক্রম চালানো হচ্ছে। হাতি আসলে সরাসরি আপনার এটাকে তো প্রতিরোধ করা ছাড়া আমাদের ক্ষতিটা সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য যে ব্যবস্থা সেটা করা যাবে, কিন্তু হাতিকে তো আর আমরা তাড়িয়ে দিতে পারবো না। আর ক্ষতিগ্রস্ত হলে আমরা সাধারণত তাদেরকে ক্ষতি নির্ধারণের জন্য বা তাদের পূরণের জন্য আমরা যথাযথ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতেছি এবং তারা যেন ক্ষতিপূরণ পেয়ে থাকে এই ব্যবস্থা আমরা নিশ্চিত করতেছি।